মেহেরপুর জেলার মিষ্টি প্রিয় যে সকল ভাইরা আছে তাদের সম্পর্কে। তো মেহেরপুর জেলার যদি সর্বপ্রথমে যদি মিষ্টির দোকান ধরতে হয়, তাহলে বাসুদেবের সাবিত্রী, যেটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত, আর মেহেরপুর জেলার মধ্যে যদি বিখ্যাত ধরতে হয় তাহলে গিয়াসের মিষ্টি। এই দুইটা মিষ্টি মনে করেন যে মেহেরপুর জেলার এমন কোনো লোক নেই যে খায় নেই। তো আজকে এই দুইটা বাদেও আমরা যাচ্ছি মেহেরপুর জেলার শ্যামপুর গ্রামে, যেখানে কেজি কেজি মিষ্টি পাওয়া যায়। মানে একটা মিষ্টির ওজন হবে কয়েক কেজি, বা আপনি যদি ফোন দিয়ে অর্ডার দেন সেক্ষেত্রে তারা সেই পরিমাণে ওজনের একটা মিষ্টি বানাই দিতে পারবে। তো আজকে আমরা শ্যামপুরে যাচ্ছি। তো চলুন শ্যামপুরে গিয়ে তারপরে সেই মিষ্টি খাবো এবং সেই মিষ্টির গুণগত মান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন বর্তমানে পৌঁছায় গেছি শ্যামপুর বাজারে, লিখন মিষ্টান্ন ভান্ডার, হয়তো আপনাদের আমি দেখাইছিলাম। দেখতে পাচ্ছেন এখানে চমচম আছে, তারপরে বড় বড় যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন এই যে বড় বড় মিষ্টিগুলো এগুলো আছে। তো আমি আমার জন্য প্লেটে সাজায় রাখছে, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে এই মিষ্টির টেস্ট কেমন হয় এই সম্পর্কে জানাবো। তো আপনারা আমার পাশে কিন্তু দুইটা মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন হাফ কেজি আর এটা দেখতে পাচ্ছেন 1 কেজি। মিষ্টির যেহেতু আপনার গরম থাকার কারণে এই মিষ্টিটা কিন্তু এই অবস্থা, কিন্তু যখন এই মিষ্টিটা যখন গরম কেটে যাবে তখন কিন্তু মিষ্টিটা এরকম হয়ে যাবে। জাস্ট আমি বলেছিলাম যে আমি গরম মিষ্টি খাবো, সেই জন্য আমাকে লিখন ভাই টাইম দিয়েছিল যে এই টাইমে আসলে পারে তুমি গরম মিষ্টি খেতে পারবা। তো হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই মিষ্টিটার কেমন স্বাদ হয় সেই স্বাদ সম্পর্কে আপনাকে জানাবো, এবং এই মিষ্টিটার কত টাকা দাম, কোথায় পাবেন, কিভাবে যাবেন। সত্যি কথা বলতে কি, মুখে একবারে মনে করেন যে জল চলে আসছে। তো আমি এখন এই মিষ্টিটা খেয়ে দেখাবো, একদম গরম গরম ছানার মিষ্টি। অসাধারণ। তবে গরম গরম মিষ্টির একটা আলাদা টেস্ট থাকে। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা অনেক রকমের গ্রামের মিষ্টি বলে অনেক রকমের ভিতরে গুটি থাকে এরকম পাওয়া যায়, এরকম তো পাবেন না। তো মিষ্টিটা অনেক সুন্দর লাগছে। আপনারা এই মিষ্টিগুলা লিখন ভাইয়ের এখান থেকে এসে আপনারা খুব সহজে খেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। আমি নিশ্চিত দিলাম যে মিষ্টিগুলা খেয়ে আপনারা উপকৃত হবেন। আপনারা যদি মনে করেন যে আমরা 2 কেজি 3 কেজি, আমি এরকমও কথা শুনলাম যে নাকি 10 কেজি পর্যন্ত একটা মিষ্টি বানাবে ওনারা। আমাকে সেই দিনও দাওয়াত দিয়েছিল। আর ধন্যবাদ জানাই আপুকে, যে আপু আমাদের এই গ্রামেরই আপু, সেই গ্রামের আপুকে, আপু আমাকে দাওয়াত দিয়েছিল যে ভাইয়া আসেন। আপুর দাওয়াতেই মূলত আমার এখানে আসা। তারপরে তো লিখন ভাইয়ের সাথে যখন আমার ফোনে কথা হয়, লিখন ভাই আমাকে চেনে, বললো যে ভাই আপনাকে আমি চিনি। এবং লিখন ভাইয়ের নাম্বারটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন, 01725771035। আপনারা এই নাম্বারে যোগাযোগ করেও লিখন ভাইয়ের সাথে যোগাযোগ করে